বধূ
আমি কি কিছুই জানি না বাবা। যখন তোমাকে ওই চোখের মাঠ থেকেই নিয়ে আসি, তুমি আমার লঙ্ঘ করাই সিদ্ধ করেছিলে। তুমি আমার সতীত্বের পরীক্ষা দিয়েছিলে মা, তাই আমি তোমাকে নিয়ে এসে আমার ছেলের সাথে বিবাহ দিলাম। তবে মা, বিবাহের রাত্রে বাসের ঘরে কি বলে গেছি মা তোমার মনে আছে? যদি মা তুমি নাম ধরো সতী, জাগাইয়া পোহাবে রাতি, জাগিনি করো মা কবু না হয় চুরি। কি করবে তুই? এই তোমার সতীত্বের বড়াই। সরকার যা সবার আমার হয়ে গেল, আমি আর কাঁদবো না সরকার, আমি আর কাঁদবো না। বধুমা বাবা, এখন আমি কি করি? কোথায় আমার লেঙা, কোথায় ওরে লেঙা? দেখো ভালো পুত্রকে ডেকে রাখ। আজ আমি সাঁতারি পর্বতে বাসর ঘর নির্মাণ করলাম। সেই বাসর ঘরে আজ আমার পর্দা লাগে। ওই আমার পুত্রকে দংশন করেছে। ওরে লেগা আর কাঁদবো না, এখন তার সরকারের ব্যবস্থা আমাকে করতেই হবে। হ্যাঁ, ওরে ওরে আমার চম্পক নগরের নগরী মরিছে আমার পুত্র তোদের কিনাছে, মরিছে আমার পুত্র তোদের কিনা দয়া। দারুণ করিব পুত্র দারুণ হয়। তুমি চম্পকনগর থেকে কাষ্ট করে সব তৈরি করে নিয়ে এসো। আর একটি খবর হয়, ওই জ্ঞান ঘর থেকে বের করে নিয়ে এসো সরকার। বধুমা বাবা, তবে আমার স্বামীকে তোমরা কোথায় নিয়ে যাবে বাবা? ওই বধুমা ওই সে শ্মশান ঘর। আরে শ্বশুর বাবা, কোথায় থাকবি
না, আমি দেব না। বধূমাকে চম্পকনগরে নিয়ে এসেছেন, সেই কামারের বাড়ির থেকে আপনি লঘু গলায় সিদ্ধ করে নিয়ে এসেছেন। আমারও দৃঢ় বিশ্বাস, কিন্তু আরো একটা চিন্তা করি, এই মানব নারী হয়ে কি করে সে দেবপুর যাবে? বধূমা, তোমার ভাবনা মিথ্যা। যে পাখি উড়িয়া যায় তারে কেবা ধরে, যে যেন মরিয়া যায় বধূমা তার আশা কেবা করে। না বাবা, আমি আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না বাবা। শুধু একটি মাই, তুমি দয়া করে আমায় 5-6 বছর পালা দাও বাবা। আমি তোমায় পায়ে করে বিরক্তি করেছি বাবা। এই পঞ্চবটি গোলাম ভেলায় করে তুমি কোথায় যাবে? আমি দেবপুরে যাবো বাবা। হ্যাঁ বাবা। তুমি দেখেছ? তবে না বাবা, যেদিকে আমার দুটি নয়ন যায়, আমি আমার মৃত্যু স্বামীকে এই সাগরে জলে ভেসে যাবো। তুমি দয়া করে একটিবার আমার 5-6 বছর পালা দাও বাবা। তুমি
এলে না, তাই আমি ভাবছি না, আর ভাববো না। কোথাও যাওলে না, তুমি এই কলা বাগান থেকে পঞ্চবতী কলা কেটে নিয়ে এসো। দেখো ইহার অধিকার শিখলো থাকবে না। তুমি চলে যাও। মধুমা যখন আমার বংশের প্রদীপ দেখিয়ে চলে যাবে শিবপুরে, তাই এক কর্মসান বাড়ির বাড়ির থেকে মধুমা যখন বেঁচেই যাবে একখানা ঘোড়ার বন্ধু। তাই নিয়ে এসো, যাও চলে যাও। মধুমা, মা, আজ তুমি সত্যি যাবে মধুমা এই সাগরের জলে ভেসে? আমি সত্যি যাবো মা, আমি সত্যি যাবো। তবে কি তুমি সত্যি পারবে আমার লোককে আমার কোলে ফিরিয়ে দিতে? মধুমা, তবে তোমার আশীর্বাদ করে। মধুমা, তবে শোনো মধুমা। আচ্ছা এই প্রতিজ্ঞা পুরাই দিল তো। আর আজকে তুমি খানা খাওয়া কিন্তু 80,000 তো পাগলে শুনে চাঁদ পোড়ার হর মরি। না জানি বাদশা দিল বুঝি ওই কেমন মুড়ি কানি শিবের অগ্রা নাম দিলেন তো জপিয়া। 80,000 পোড়ার ঠোঁট কিন্তু ছিল বসিয়া। সেও না সদাগর দিয়ে একবার পুরাই আজ্ঞা দিল কিন্তু এই পোড়া বলা কাকিবা কেহ পোড়ার মানছি দেখে কেহ পোড়ার পার আর কেহ পোড়া দেখে পোড়া কাঠিয়া লেখা পোড়াই করিল না। আর আরে কামনে করে নিয়ে গেল ওই সাগর কুঞ্জনিয়ার ঘাটে লেখা পোড়াই করিল হালি। চিড়িয়া মাকড়া বাসারি কিন্তু কোপায় না খালি। কাকালি এক প্রতি বলে দিদি এক প্রতি ভাই সতী কন্যার বুড়া খারাপ আনো করিয়া দে। 6 মাস যাবে বুড়া সাগরে উঠিয়া সতী কন্যার অভিশাপ লাগিলে। আজ তুমি যখন সত্যি চলে যাবে আমাকে ছেড়ে সাগরের জলে ভেসে, আমি কি আশায় পথ দিয়ে বসে থাকবো যে তুমি আমার লোকেকে ফিরিয়ে নিয়ে আসবে? তাই তো যাবার পড়বে তুমি আমার সত্যি পরীক্ষা দিয়ে দাও মধুমা। আমি তাই করবো মা। বাবা, আমি তোমার কাছে থেকে বিদায় নেওয়ার আগে আমি যদি আমাদের সত্যি পরীক্ষা দিয়ে যাবো মধুমা। মা, তবে দেখো এই একে চললো তেল দিয়া বাগো আজ জলে আজ আছো বাকি মধুমা। আর জলে নিয়ে 6 মাস না নিবি এখন মধুমা। তুমি কি বলছো বন্ধুমা? এই মাটিখানে 6 মাস জলে থাকবে, কোনো দিনে নিবে যাবে না মা। মা, এই উষা ধারে ওই ব্যান্ড ঘরে পাশে ছিটিয়ে আজ আছো। এই উষা ধারে দিয়ে কি হবে বাবা? এই উষায় অপরাধ ধারে দিয়া বাবু যেদিন বিলাই বেনখা মধুমা। আর সেদিন পাবে আমার এই চম্পলায় দেখা। বন্ধুমা, আমি এই ব্যান্ড ঘরের কপাল দিয়ে যাচ্ছি জননী। যেদিন খুলবে এই ব্যান্ডের কপাল আর পার হয়ে দেখবি ওই গুচ্ছুরি আমি মধুমা। বাবা, বন্ধুমা, এই চম্পক নগরের চপলায় ফুল আছে তুমি আজ আছো জননী তোমার ওই হস্তে। ফুলটি কি হবে বাবা? এই ফুল ফুটে আছে দিন মা ওই দূরে যাবে মা। এই সেদিকে মনে করে গো মা এই সতী বেহুলার সঙ্গে আমি চলে যাবো। ওগো বাবা, আমি সত্যি না অসত্যি আমি নাহি জানি, তাই আমি লোকের মুখে শুনি আমি নাকি সত্যি। আমি যে সত্য বলতে সত্যি হয়ে থাকি মা। বাবা, হাতে না জানি ফেলা বল উজানি বাবা, আজ বেলা যে চলে যাও, আজ তুমি আমার সাগরের জলে ভাসিয়ে দাও। আমি যে আমার স্বামীকে নিয়ে চলে যাবো। তুমি যে স্বামীকে
আমাকে নিয়ে চলে যাও মা স্বামী আমার মতো মজা করে থাকবি না আমি আরে বিলাপবো কিসে তাই কথা আজ মধুমাকে ওই বেলাই করে আজ ভাসিয়ে দাও মায়া কর্তা আসরে আসুন মায়া কর্তা আমি তাই করবো এত করে বলে যখন মধুমার এই চম্পক মায়া কর্তা আসরে তাই আর আমরা সবাই মিলে মধুমাকে বিদায়
সুধী শ্রোতাবিন্দু, মোর মা বাবা দাদা ভাই বোন কাকা জ্যাঠো সকাকে একটাই কথা, পরবর্তী অংশ পাওয়ার জন্য এনজয় সঞ্জিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, যাতে আরও অনেক ভালো ভালো বিষয়হারা গান সকাকে উপহার দেওয়ার পাং। নমস্কার।